সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করছি প্রাথমিক বিদ্যালয়ের বেসলাইন সার্ভে এবং অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে কীভাবে শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান নিশ্চিত করা এবং তাদেরকে পরবর্তীতে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করা সেই বিষয়ে। তো আমরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্রথমেই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের যে বেসলাইন সার্ভে আছে। এই বেসলাইন সার্ভের তিনটা বিষয় আপনারা জানেন হবে, বাংলা, ইংরেজি, গণিত এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। আমরা যদি বেসলাইন সার্ভের যে কোডিং নির্দেশনা সেই কোডিং নির্দেশনা দেখি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো যে আমাদের তিনটা বিষয় যে কোডিং নির্দেশনা, এখানে বাংলা বিষয়ের যে কোডিং নির্দেশনা সেটি গণিত এবং ইংরেজি থেকে একটু আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা বিষয়ে যে কোডিং নির্দেশনা এখানে বেশ কিছু তাকে বেশ কিছু বেঞ্চমার্ক আছে। অর্থাৎ আমরা যদি নিচ থেকে যাই, যদি কোনো শিক্ষার্থী বাংলা বিষয়ের যে প্রশ্নটা থাকবে বা বাংলা বিষয়ে যে টুলস থাকবে সেই টুলসের যে নির্দিষ্ট বিষয়টা আছে সেটা যদি সে খুবই ভালো করে, সেক্ষেত্রে আমরা তাকে দেব 4। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি বাংলা বিষয়ে অ্যাসেসমেন্ট টুলসে খুবই ভালো করে বাংলা বিষয়ের ওই নির্দিষ্ট পয়েন্টে, সেক্ষেত্রে আমরা তাকে দেব 4। যদি শিক্ষার্থী বেশ মোটামুটি ভালো করে, সেক্ষেত্রে আমরা তাকে দেব 3। শিক্ষার্থী যদি কিছুটা ভালো করে অর্থাৎ চলতি মানের যদি হয়, সেক্ষেত্রে তাকে আমরা দেব 2। আর শিক্ষার্থী যদি বেশ দুর্বল হয় অর্থাৎ চলতি মানেরও নিচে হয়, সেক্ষেত্রে আমরা তাকে দেব 1। আর শিক্ষার্থী যদি সংশ্লিষ্ট উত্তর ভুল করে, সেক্ষেত্রে আমরা তাকে দেব 0। আর শিক্ষার্থী যদি উত্তর না লেখে, সেক্ষেত্রে আমরা দেব 9। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে 4টা বেঞ্চমার্ক যে আছে, অর্থাৎ অতি উত্তম হলে 4, উত্তম হলে 3, চলতি মান হলে 2 এবং চলতি মানের নিচে হলে তাকে আমরা 1 দেব। চলুন আমরা দেখি আমাদের শিক্ষার্থীদের যে সংরক্ষণ ছক যেটা, সেটা সংরক্ষণ ছকে কী আছে বাংলা বিষয়ে আমরা দেখি। বাংলা বিষয়ে দেখতে পাচ্ছেন যে অ্যাসেসমেন্ট টুলসটা আছে, যে ছকটা আছে সংরক্ষণ ছক, তথ্য সংরক্ষণ। সেক্ষেত্রে প্রথমে রোল, শিক্ষার্থীর নাম এবং এই দেখেন বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, এই বিষয়গুলো অনেকগুলো আছে। হয়তো শ্রেণীভেদে এটা আলাদা হবে, সেটা যেটাই হোক। সেক্ষেত্রে বর্ণজ্ঞানে সে যদি খুব ভালো করে, সেক্ষেত্রে তাকে 4 দেব। মোটামুটি ভালো, একটু বেশ ভালো করলে তাকে আমরা উত্তম হলে 3 দিব, চলতি মানের হলে 2 দিব এবং চলতি মানের নিম্ন হলে 1 দিব। এই হচ্ছে আমাদের বাংলা বিষয়ের যে কোডিং। আমরা যদি ইংরেজির ক্ষেত্রে যাই, বাংলার শেষে ইংরেজির ক্ষেত্রে যদি যাই, সেক্ষেত্রে দেখা হচ্ছে যে ইংরেজির ক্ষেত্রে মাত্র 2টি বেঞ্চমার্ক আছে। অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে 2টা কোডিং দিতে হবে তাকে। অর্থাৎ যদি উত্তর সঠিক হয়, সেক্ষেত্রে আমরা টিক চিহ্ন দেব। অর্থাৎ যদি শিক্ষার্থী নির্দিষ্ট কোনো টপিকের উপর যে আমাদের যে অ্যাসেসমেন্ট টুলসের যে বিষয়গুলো আছে, সেগুলোর কোনোটাতে যদি সে পুরোপুরি ভালো সঠিক উত্তর দেয়, সেক্ষেত্রে আমরা টিক চিহ্ন দেব। আর যদি উত্তর পুরোপুরি সঠিক না হয়, সেক্ষেত্রে আমরা ক্রস চিহ্ন দেব। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, ইংরেজির বিষয়ে শুধুমাত্র 2ভাবে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ যদি উত্তর পুরোপুরি সঠিক দেয়, সেক্ষেত্রে আমরা তাকে টিক চিহ্ন দেব। আর যদি উত্তর ভুল দেয়, সেক্ষেত্রে আমরা তাকে ক্রস চিহ্ন দেব। চলুন এবার দেখে আসি ইংরেজি বিষয়ের যে তথ্য সংরক্ষণ ছক, সেটা ইংরেজি বিষয়ে তথ্য সংরক্ষণ ছকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই রোল, শিক্ষার্থীর নাম, এরপর বিভিন্ন বিষয় আছে। শ্রেণীভেদে সেটা আলাদা হবে, আপনারা জানেন। লিসেনিং এবং স্পিকিং এক এক ক্লাসে এক এক রকম হবে, কোনো ক্লাসে লিসেনিং স্পিকিং নাও থাকতে পারে। সেক্ষেত্রে যে বিষয়ই থাকুক, সে বিষয়ে সে যদি উত্তরটা সঠিকভাবে দিতে পারে, সেক্ষেত্রে আমরা তাকে টিক চিহ্ন দেব। আর যদি ওই বিষয়ে সে উত্তর ভুল দেয়, সেক্ষেত্রে আমরা তাকে ক্রস চিহ্ন দেব। এবার আমরা আসি গণিতের বিষয়ে। গণিতের বিষয়ে কোনো শিক্ষার্থী যদি ইংরেজির মতো ওই নির্দিষ্ট বিষয়ে যদি সে পুরোপুরি সঠিক উত্তর দেয়, সেক্ষেত্রে আমরা টিক চিহ্ন দেব। অর্থাৎ গণিত বিষয়ে কোনো শিক্ষার্থী যদি উত্তর পুরোপুরি সঠিক দেয়, সেক্ষেত্রে আমরা তাকে টিক চিহ্ন দেব। আবার যদি সে কোনো ভুল উত্তর দেয়, সেক্ষেত্রে আমরা ক্রস চিহ্ন দেব। অর্থাৎ ইংরেজি এবং গণিতের ক্ষেত্রে কোডিং নির্দেশনা একই রকম।
কোনো উত্তর সঠিক হলে ইংরেজিতে যেমন টিক চিহ্ন দিতে হবে, গণিতেও তেমন টিক চিহ্ন দিতে হবে। কোনো উত্তর যদি ভুল হয় ইংরেজিতে যেমন ক্রস দিতে হবে, সেক্ষেত্রে গণিতেও ক্রস দিতে হবে। তবে ইংরেজি এবং গণিতের ক্ষেত্রে একটু পার্থক্য হচ্ছে, গণিতের ক্ষেত্রে ক্রস চিহ্ন দেওয়ার সাথে সাথে ওই নির্দিষ্ট বিষয়ে বা ওই নির্দিষ্ট সমস্যায় শিক্ষার্থী কত পার্সেন্ট উত্তর সঠিক দিল সেটা লিখে রাখতে হবে। উদাহরণস্বরূপ, যদি শিক্ষার্থী ওই নির্দিষ্ট অংশে 5টা উত্তরের মধ্যে 3টা উত্তর সঠিক দিতে পারে, অর্থাৎ 5টার মধ্যে যদি 3টা দিতে পারে, সে 60% উত্তর সঠিক দিল, তাহলে আমরা ক্রস চিহ্নের নিচে 60% লিখে রাখতে হবে। আমি যদি এখন আমাদের ছকটার দিকে যাই গণিত বিষয়ে, এখানে যদি আমরা দেখি তুলনা করায় কম বেশি, ছোট বড়, লম্বা খাটো, কাছে দূরে, হালকা ভারী, এখানে পাঁচটা বিষয়ে 5টা সমস্যা আছে। এর মধ্যে শিক্ষার্থী যদি 3টা সঠিক উত্তর দিতে পারে, অর্থাৎ সে 5টার মধ্যে 3টা দিতে পারলো, শতকরা হচ্ছে 60%। অর্থাৎ সে কত পার্সেন্ট পারলো না বা কত পার্সেন্ট উত্তর সঠিক দিতে পারলো, এটা আমরা মন্তব্যের ঘরে লিখে রাখতে পারি। অথবা এই যে কম বেশিতে আমরা যদি এখানেও ইচ্ছে করলে লিখে রাখতে পারি, যদি তার উত্তরটা ক্রস হয়।